বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি বাংলা প্রথম পত্রের গল্প মানব কল্যাণের এখানে আমি 50টি জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর প্রশ্ন, আবুল ফজল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর, আবুল ফজল 1903 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 2 নম্বর প্রশ্ন, ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনে যুক্ত হন? উত্তর, ছাত্র জীবনে আবুল ফজল বুদ্ধির মুক্তি আন্দোলনে যুক্ত হন। 3 নম্বর প্রশ্ন, অন্যদের সঙ্গে মিলে আবুল ফজল কি প্রতিষ্ঠা করেন? উত্তর, অন্যদের সঙ্গে মিলে আবুল ফজল মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন। 4 নম্বর প্রশ্ন, আবুল ফজলের লেখা চৌচির কোন জাতীয় রচনা? উত্তর, আবুল ফজলের লেখা চৌচির একটি উপন্যাস। 5 নম্বর প্রশ্ন, রাঙা প্রভাত কি ধরনের রচনা? উত্তর, রাঙা প্রভাত একটি উপন্যাস। 6 নম্বর প্রশ্ন, আবুল ফজল কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? আবুল ফজল 1983 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। 7 নম্বর প্রশ্ন, আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন? উত্তর, আবুল ফজল চট্টগ্রামে মৃত্যুবরণ করেন। 8 নম্বর প্রশ্ন, আমাদের প্রচলিত ধারণা আর চলিত কথায় মানব কল্যাণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর, আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটি অনেকখানি সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয়েছে। 9 নম্বর প্রশ্ন, নিচের হাত মানে কি? নিচের হাত মানে গ্রহীতা বা যে মানুষ হাত পেতে গ্রহণ করে। 10 নম্বর প্রশ্ন, ওপরের হাত বলতে মানে কি? উত্তর, ওপরের হাত মানে দাতা বা যে হাত তুলে ওপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। 11 নম্বর প্রশ্ন, দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয়? উত্তর, দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে দীনতা প্রতিফলিত হয়। 12 নম্বর প্রশ্ন, দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা কোথায় প্রতিফলিত হয়? দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে প্রতিফলিত হয়। 13 নম্বর প্রশ্ন, ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে যেভাবে প্রতিফলিত হয় তার দৃশ্যকে লেখক কি হিসেবে অভিহিত করেছেন? বীভৎস বলে অভিহিত করেছেন। 14 নম্বর প্রশ্ন, কোন দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ? উত্তর, মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। 15 নম্বর প্রশ্ন, কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক? রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক। 16 নম্বর প্রশ্ন, প্রশাসন চালানো এবং জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা কার দায়িত্ব? উত্তর, প্রশাসন চালানো এবং জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা রাষ্ট্রের দায়িত্ব। 17 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কোনটি? রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব হলো জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলা। 18 নম্বর প্রশ্ন, কোন ধরনের রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে? যে রাষ্ট্র হতে পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেয়, যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় দেয় সে রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। 19 নম্বর প্রশ্ন, লেখক কোন কাজকে মানব কল্যাণ বলে মনে করেন না? লেখক দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে মানব কল্যাণ বলে মনে করেন না। 20 নম্বর প্রশ্ন, মানব কল্যাণের উৎস কোথায় নিহিত? উত্তর, মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহিত। 21 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধে বর্ণিত একদিন এক ব্যক্তি কার কাছে ভিক্ষা চাইতে এসেছিল? এক
একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল। 22 নম্বর প্রশ্ন, ইসলামের নবী ভিক্ষুককে কি পরামর্শ দিয়েছিলেন? ইসলামের নবী ভিক্ষুককে বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা অর্জনের পরামর্শ দিয়েছিলেন। 23 নম্বর প্রশ্ন, প্রত্যেক মানুষ কিসের সাথে সম্পর্কিত? সমাজের সাথে সম্পর্কিত। প্রত্যেক মানুষের কল্যাণ কিসের সঙ্গে সম্পর্কিত? সমাজের ভালো মন্দের সাথে সম্পর্কিত। 25 নম্বর প্রশ্ন, উপলব্ধি ছাড়া মানব কল্যাণ কি হয়ে যায়? উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজনের মতো মানব মর্যাদার অবমাননাকর এক পদ্ধতি হয়ে যায়। 26 নম্বর প্রশ্ন, বর্তমানে কোনটি মানুষকে মেলায় না বিভক্ত করে? বর্তমানে রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা মানুষকে মেলায় না বরং বিভক্ত করে। 27 নম্বর প্রশ্ন, কোন পথে মানুষের কল্যাণ করা যায়? সমতা আর সংযোগ সহযোগিতার পথে মানুষের কল্যাণ করা যায়। কোন মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না? বিভক্তিকরণের মনোভাব নিয়ে মানুষের মঙ্গল করা যায় না বা কল্যাণ করা যায় না। 29 নম্বর প্রশ্ন, সত্যিকার মানব কল্যাণ কিসের ফসল? সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনার ফসল। 30 নম্বর প্রশ্ন, মানুষের মহৎ প্রতিভারা সবাই কি রেখে গেছেন? মানুষের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। 31 নম্বর প্রশ্ন, কোন উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি? বাংলাদেশের মহৎ প্রতিভাদের রেখে যাওয়া মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। 32 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি কোনটি? বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি হল, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না। 33 নম্বর প্রশ্ন, অন্তর্জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য কি? উত্তর, অন্তর্জগতের বাইরে যে জগৎ আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য হল পারস্পরিক সংযোগ সহযোগিতা। 34 নম্বর প্রশ্ন, কোন সম্পর্কের অভাব হলে বা অভাব ঘটলে মানব কল্যাণ কথাটি স্রেফ ভিক্ষা দেওয়ার মতো পরিণত হয়? পারস্পরিক সংযোগ সহযোগিতার অভাব ঘটলে। 35 নম্বর প্রশ্ন, লেখক বর্তমানে পৃথিবীতে কোন ধরনের শব্দের প্রয়োগ বৃদ্ধি হওয়ার কথা বলেছেন? লেখক বর্তমানে পৃথিবীতে রিলিফ, তারপরে রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের প্রয়োগ বৃদ্ধি হওয়ার কথা বলেছেন। 36 নম্বর প্রশ্ন, আমরা বর্তমানে কিসের অংশ? আমরা বর্তমানে বৃহত্তর মানবতার অংশ। 37 নম্বর প্রশ্ন, কালের বিবর্তনে আমরা এখন আর কি নই? উত্তর, কালের বিবর্তনে আমরা এখন আর ট্রিব বা গোষ্ঠীবদ্ধ জীব নই। 38 নম্বর প্রশ্ন, লেখকের মতে সমস্যার মোকাবিলা করতে হবে কোন দৃষ্টিকোণ থেকে? লেখকের মতে সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে। 39 নম্বর প্রশ্ন, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন তার মোকাবেলা করতে হবে কিসের সাথে? সাহস ও বুদ্ধিমত্তার সাথে। 40 নম্বর প্রশ্ন, কিসের সহায়তায় কল্যাণময় পৃথিবীর রচনা করা সম্ভব? বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব। শব্দার্থ টিকা থেকে বাকি প্রশ্নগুলো বা বাকি 10টি প্রশ্নের মধ্যে কয়েকটি প্রশ্ন এখানে রয়েছে। অনুগৃহীত শব্দের অর্থ। অনুগৃহীত শব্দের অর্থ উপকৃত বা অনুগ্রহ বা আনুকূল্য পেয়েছে এমন। 42 নম্বর প্রশ্ন, মনীষা শব্দের অর্থ কি? মনীষা শব্দের অর্থ বুদ্ধি, মনন, প্রতিভা, প্রজ্ঞা। 43 নম্বর প্রশ্ন, রেশনাল শব্দের অর্থ কি? রেশনাল শব্দের অর্থ বিচার বুদ্ধি সম্পূর্ণ। 44 নম্বর প্রশ্ন, মুক্ত বুদ্ধি কি? মুক্ত বুদ্ধি হলো সংকীর্ণতা ও গোঁড়ামি মুক্ত উদার মানসিকতা। পাঠ পরিচিতি থেকে কয়েকটি প্রশ্ন। মানব কল্যাণ প্রবন্ধটি রচয়িতা কে? আবুল ফজল।
46 নম্বর প্রশ্ন, আবুল ফজলের মানব কল্যাণ প্রবন্ধটি কত সালে বা কত খ্রিস্টাব্দে রচিত হয়েছে? 1972 খ্রিস্টাব্দে। 47 নম্বর প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধটি প্রথম কোন গ্রন্থে সংকলিত করা হয়? প্রথম মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয়। 48 নম্বর প্রশ্ন, লেখকের মতে মানব কল্যাণ কি? লেখকের মতে মানব কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। 49 নম্বর প্রশ্ন, লেখকের মতে কোন ধারণা সংকীর্ণ মনোভাব পরিচায়ক? লেখকের মতে করুণাবশত দান খয়রাত করা সংকীর্ণতা মনোভাবের পরিচায়ক। 50 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন, মানব কল্যাণের লক্ষ্য কি? মানব কল্যাণের লক্ষ্য হলো সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ। এটাই হচ্ছে মানব কল্যাণের লক্ষ্য। এই ছিল মোট 50টি জ্ঞানমূলক প্রশ্ন। এছাড়াও আরও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো পরবর্তী কোনো ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব। অন্য কোনো অধ্যায়ের বা অন্য কোনো সাবজেক্টের কোনো প্রশ্ন বা হ্যান্ডনোট প্রয়োজন হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, সময় সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।